আসসালামাইকুম। এই যে দেখছেন মাটির চুলায় চিকেন রোস্ট দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখাই মাটির চুলার রান্না অসাধারণ স্বাদ, তাই না? এটাই বাস্তব। তো প্রথমে দিয়েছে তেল, তারপর দিয়েছে পেঁয়াজ, লবণ দিয়ে একটু পেঁয়াজটাকে নরম করে একটু হালকা ব্রাউন কালার করে নিব। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই। আর এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে। তো এই যে দেখছেন একটু নরম করে নিতে হবে লবণ দিয়ে, আর বেরেস্তাটা আলাদা, বেরেস্তাটা হচ্ছে পরে দিতে হবে। আর প্রথমে এগুলোকে হালকা ব্রাউন করে নিব। হ্যাঁ, আদা বাটা রসুন বাটা দিয়ে দাও। আদা বাটা রসুন বাটা দিয়ে দাও। হ্যাঁ, একটু দাও, বাস, আর লাগবে না। এটা কি রসুন বাটা না? আচ্ছা, আদা নাও। মাটির চুলায় তাপ কেমন আপনারা দেখুন। তারপর এখন রসুন বাটা দেওয়ার পরে দেওয়া হচ্ছে আদা বাটা, আর অল্প দাও, বাস। হ্যাঁ, অল্প জিরা বাটা, অল্প। এবার আচ্ছা, সামান্য একটু পানি দাও, আধা কাপ আন্দাজ পানি দাও। হ্যাঁ, একটু পানি দাও, দাও দাও। হ্যাঁ, বাস। এবার এটাতে লাগাও। তোমার চাচি ওখানে চলে গেছে, এই যে দেখুন। এবার মরচি গুঁড়ি দাও, মরচি গুঁড়ি দাও, ঝালমরিচ দাও, দাও দাও, আরেক চামচ দাও, বাস বাস। এবার নাড়া দাও, বাস। না না, তাই দাও, টক দই কো, টক দই দাও। হ্যাঁ, টক দই দাও। তুমি দইনার গুঁড়ি দিতে গেছো জানতি, আটু দাও, দাঁড়া দাও, বাস। হ্যাঁ, দিয়ে দিলাম। এখন টক দই দেখতে পাচ্ছেন, আমি দিই নাই, আমার ভাবি দিচ্ছে। তো যাই হোক, এই যে দেখুন টক দই দিয়ে দিলাম। এটা হচ্ছে মুরগির রোস্ট হবে। তারপর এখন দিবে হচ্ছে বাদাম বাটা, দেখতে পাচ্ছেন। আরেকটু দাও। হ্যাঁ, বাদাম বাটা দাও, নারকেল বাটা দাও। ওকে ওকে, চলবে। তো এখন দেওয়া হলো বাদাম বাটা আর নারকেল বাটা, দেখতে পাচ্ছেন। এবার দিব আমরা সেই রোস্ট মশলা। বেশি দিব না এখানে, যেহেতু এক্সট্রা মশলা দেওয়া হয়েছে, তাই রোস্ট মশলা বেশি দিতে হবে না। যেখানে বাদাম বাটা, নারকেল বাটা সব কিছুই যাবে, তাই রোস্ট মশলা একটা দিলে চলবে। দাও, একটা রোস্ট মশলা দিয়ে দাও। তো দেখুন, মাটির চুলায় রান্নাটা আসলে অসাধারণ। আপনাদের কাছে কার কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে এই জায়গাটা তো দেখেন, অসাম একটা জায়গা, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি দৃশ্য, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার কাছে এইসব দৃশ্য খুবই ভালো লাগে। হ্যাঁ, এই যে দেখুন, এত সুন্দর দৃশ্য। আপনাদের কার কার কাছে ভালো লাগে? আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, এই যে এখন দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, দাও 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 দাও। ওকে, না লাগবে না, হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রোস্ট মশলাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে, 5-7 মিনিট কষাতে হবে। তো এখন দিব একটু টেস্টিং সল্ট। আপনারা অনেকে জানেন টেস্টিং সল্টটা কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয়। দিয়ে আসো, বলেন তো লাগে নাই। তো এখন দিব 1 চামচ চিনি, বাস বাস। ওকে, রোস্টের মধ্যে চিনি দিতে হয়। তবে মাটির চুলার রান্নাটা আমার কাছে খুব ইউনিক লাগে, খুব ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, আবারও দেখাই। এই যে আমাদের ডায়মন্ড, আমার মেয়েকে নিয়ে, দেখতে পাচ্ছেন। এখানে এক একটা জায়গা মাশাল্লাহ। এই যে দেখুন, এটা আমার ভাইয়ের মুরগি, বাচ্চা দিয়েছে। মাশাল্লাহ বলবেন সবাই, সবাই মাশাল্লাহ বলবেন। তো আপাতত 4টা কাঁচামরিচ দিলাম, পরে আবার কাঁচামরিচ দেওয়া হবে। এখন মুরগিগুলো দিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন। মুরগিগুলো দিয়ে বাকিটা মুরগির সাথে কষানোতে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, মুরগি আর বাকি যেতটুক ছিল
অতটুকু ইয়ে হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি, আমরা বলতে আমি না, ওই যে কষিয়ে নিচ্ছে দেখেন। এটা হচ্ছে আমাদের সাকি শরবত বানাইছে, একবারে বাজে, একেবারে বাজে একটা শরবত বানাইছে দেখুন। চেহারা দেখাই দিব, কি লজ্জা, কি লজ্জা, কি দৌড়। তো এখন অর্ধেক ব্রেস্তা দিয়ে দিব আমরা, ফ্লেভারটা যেন ছড়ায় যায়। ওকে, আর দিও না, আর দিও না, বাস। এবার লাড়া দাও, পরে একটু করে ছড়িয়ে দিব, কেননা অনেকে পেঁয়াজ ব্রেস্তাটা খেতে চায় না। তো এখন এটা দিলে এটা ফ্লেভারটা ছড়িয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে লাড়া দাও। তো কেউ যদি খেতে চান অবশ্যই চলে আসেন, কোনো অসুবিধা নাই। এই দেখুন, এটাও আমার ভাইয়ের মুরগি, মাশাআল্লাহ। তো এখানে পাউডার দুধ যেটা, এটা দিয়ে দিচ্ছি, বাকিটা পরবর্তীতে দিব। এখন এটা দিয়ে একটু করে ইয়ে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দুধ দিয়ে দিয়েছি, দুধ, এটাই বাস্তব বস, দুধ এত মজা। তো এখন বাকি দুধটা দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি পাউডার দুধ যেটা গুলানো ছিল সেটা দিয়েছি প্রথমবার, এখন যেটা প্যাকেটের দুধ ওইটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এখানে সব কলা, কি সুন্দরভাবে কলা ধরছে, দেখতে পাচ্ছেন। এখন দিব একটু করে কেওড়া জল। দাও দাও, তুমি সারো, হ্যাঁ সারো, বাস বাস। তারপর দাও কিসমিস, কোথায় দাও, তো দিয়ে দিচ্ছি এখন কিসমিস, ছড়াই দাও। দেখতে পাচ্ছেন রান্নার প্রায় শেষের দিকে। তারপর দাও বেরেস্তা, দাও বেরেস্তা, ছিটে দাও, যতটুকু দাও, অল্প একটু ছড়াও, আর একটু দাও। এটা তুলে ফেলো, এটার আর দরকার নেই। মাঝখান দিয়ে আর একটু দাও, বাস হয়েছে। এবার ঘি নাও, এবার দিচ্ছি ঘি। এভাবে ওটা চাবিছে না, এমনি দাও, আর একটু দাও, আর একটু দাও, বাস। ঢাকনা মেরে দাও, ঢাকনা মেরে দাও, ঢাকনা মেরে দাও, ঢাকনা মেরে দাও। তো দেখতে পাচ্ছেন, কাঁচামরিচগুলো দিয়ে দাও, কাঁচামরিচগুলো দিয়ে দাও। বাকি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে কয়েকটা কাঁচামরিচ ছিল, এটাও দিয়ে দিলাম। এখন রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো হয়ে গেছে মুরগির রোস্ট, দেখতে পেলেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।